এই যে দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। দেখেন পটল ভাজিটা হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ভালো মন্দ রান্নার অনুষ্ঠান থেকে। আমি আপনাদেরকে আজকে দেখাবো পটলের খোসা কিভাবে ভর্তা করে। পটল দিয়ে আমি দুইটা রেসিপি বানাবো। এই যে দেখেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পটলের ছিলকা আমি একটু সিদ্ধ করে নিব, সাথেই থাকেন। A few minutes later. আসসালামু আলাইকুম। পটল ভাজি ভর্তা করার জন্য আমি একটু ফ্রাই প্যানে একটু হালকা তেল দিয়ে দিলাম। পটলের খোসা সিদ্ধ করা রাখা ছিল, এই আমি এখন একটু হালকা ভেজে নিলাম। পটলের খোসা ভর্তা করার জন্য এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন এটা বেটে নেব। পটলের ছিলকা ভর্তা করার জন্য আমি দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, দিয়ে দিলাম একটু সরিষার তেল, ভালো করে মাখাচ্ছি। দেখেন আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একই পটল দিয়ে দুইটা রেসিপি তৈরি করেছি। একটা হচ্ছে পটলের ছিলকা ভর্তা, আরেকটা হচ্ছে পটল ভাজি। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। এই যে দেখেন আমার ভর্তাটা কেমন হয়েছে। এখন আমরা পরিবেশন করব গরম ভাত দিয়ে। আমি আপনাদের পটলের রেসিপি দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা। দেখেন কি কি মশলা লাগে। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, তেল, পেঁয়াজ। পটলগুলো দেখেন কিভাবে কেটে নিচ্ছি, নিশ্চয়ই দেখতে পারছেন। ওই দেখেন কাঁটা চামচ দিয়ে ছুরি দিয়া কেটে নেবেন, এরকম এরকম করে। কাঁটা চামচ দিয়েও করা যায়, আমি ঘটি দিয়ে করে নিচ্ছি, সাথেই থাকেন। আমি পটল মাখানোর জন্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দের মতো দিবেন। 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এটা এখন ভালো করে মাখাচ্ছি। 5 মিনিট এটা মাখিয়ে রেখে দিব। সাথেই থাকেন। 5 মিনিট পরে আমি এটাকে ভাজবো। যত মাখায় রাখা যাবে ততই ভিতরে মশলাটা ঢুকবে, খেতে ভালো হবে। আমার চ্যানেলের নাম হয়েছে ভালো মন্দ রান্না। আমার নাম রাহেল আক্তার। ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আপলোড করার জন্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। মাখাই রাখছি করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, এখন আমি সবকটা পটল দিয়ে দিলাম।
একে একে সব কটা পটল দিয়ে দিলাম, সাথে থাকেন। আপনাদের মাঝে আবার হাজির, আমার পটল ভাজা হয়ে গেছে। আমি একে একে করে সব কটা পটল নামাই নিলাম। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। দেখেন পটল ভাজিটা হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। বাসায় ট্রাই করে দেখেন।